সাক্ষাৎকারে ডেকেছিল, যেখানে এটাই মানত করেছিলাম যে যদি ডাকে। আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি মোহাম্মদ থেকে আল্লাহ তুমি ভালোবাসা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ গো তুমি দয়া করি আল্লাহ। দর্শক শ্রোতা, আমার একমাত্র ছেলে, সে দাদর ঠিক তার পাশেই এই সূর্যমুখী ফুলগুলো, এইগুলোই না দে এসে সামনে না। দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন যে পুরো 30 পারা কোরআন শরীফ এখানে লেখা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের ট্যাবলেট গল্প মির্জাপুর থেকে আমরা যাচ্ছি দ্রুতগামী গাড়ি করে বিশ্ববিখ্যাত রেকর্ড করা সেই 201 গম্বুজ মসজিদ দেখতে। গোপালপুরের মহাখালী বাস টার্মিনাল থেকে গোপালপুরের ভাড়া 320 টাকা। দর্শক শ্রোতা, 201 গম্বুজ মসজিদ যাওয়ার জন্য আমাদের সরাসরি ঢাকা থেকে নন্দনপুর বাস স্ট্যান্ড গোপালপুর এখানে আপনাকে নামিয়ে দেবে। আর এখান থেকে এখন আমরা কিভাবে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, গোপালপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা এখানে অটো রিক্সা পেয়ে যাবেন, জনপ্রতি 30 টাকা করে ভাড়া। দর্শক শ্রোতা, গোপালপুর পৌরসভা রোড ধরে আমরা 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি। দর্শক শ্রোতা, টাঙ্গাইল গোপালপুর 201 গম্বুজ সেই বিশ্ব রেকর্ড করা মসজিদের প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে মানত পূরণ করার জন্য। আসলে আমি একজন ফায়ার সার্ভিস কর্মী। 2020 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত 1:25 ওয়ালটন হাইটেক পার্ক সন্ধ্যা ভয়াবহ আগুন লাগে। সে আগুনে কাজ করতে গিয়ে মারাত্মক আহত হই। তখনকার সময়ে স্বৈরাচার হাসিনার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রিত সেই ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ, ডাইরেক্টর এডমিন হাবিবুর রহমান এরা আমার পরিবারকে আশ্বাস দিয়েও সহযোগিতা করেনি। তারপরে ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন, সেও কোনো প্রকার সহযোগিতা করেনি। তবে তারপর পরে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমি মানত করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আমি যদি বর্তমান ডিজি মহোদয়ের সাক্ষাৎ পাই তাহলে 201 গম্বুজ মসজিদে আমি কিছু অর্থ দান করব। আমি সেই আমার মনের বাসনাটি পূর্ণ হয়েছে এবং সম্মান আসলে দেওয়ার মালিক আল্লাহ, সেই আল্লাহ আমার সম্মান দিয়েছে এবং বর্তমান ডিজি মহোদয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যে কারণে আজকে এই মানত পূরণ করার জন্যই আমি বর্তমানে 201 গম্বুজ মসজিদ গোপালপুরে। দর্শক শ্রোতা, এই 201 গম্বুজ মসজিদ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে এমনকি বিদেশি পর্যটকরাও এই গোপালপুর চলে আসে এই দৃষ্টিনন্দন মসজিদটি এক নজর দেখার জন্য। কারণ বিশ্বের মধ্যে কোথাও 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ আর কোথাও নেই। এই মসজিদটি টাঙ্গাইল গোপালপুরে, আর সেই মসজিদেই আমি আজকে এসেছি। দর্শক শ্রোতা, সূর্যমুখী ফুল সিঁড়ির উপরেই, আর সেই সূর্যমুখী ফুল দৃষ্টিনন্দন ফুটে রয়েছে। মসজিদ যেরকম সুন্দর, ঠিক তার পাশেই এই সূর্যমুখী ফুলগুলো বর্তমানে ফুটে রয়েছে। এগুলো দর্শনার্থীদের অনেকটাই মুগ্ধ করে। শীতের মধ্যে এই সূর্যমুখী ফুলগুলো অনেকটাই সৌন্দর্য বেড়ে গেছে এই মসজিদের। এমনিই দৃষ্টিনন্দন মসজিদ, তার উপর এই সূর্যমুখীর ফুল। দর্শক শ্রোতা, সিঁড়ি করে উপরে উঠে বর্তমানে মসজিদের ভিতরে আমি প্রবেশ করেছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৃষ্টিনন্দন মসজিদের উপরের যে গম্বুজ, বড় গম্বুজটি, সেই গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন। আর কি সুন্দর কারুকার্য এই মসজিদের ভিতরে প্রবেশ করে মনে হচ্ছে যেন বেহেশতের মতো জায়গায় আমি চলে এসেছি। কি সুন্দর পরতে পরতে এর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। থাই গ্লাসের মধ্যে মসজিদের যে অঙ্কন, সেই মিনারের দৃষ্টিনন্দন, এগুলো একটু আলো পাওয়ার জ্বলজ্বল করছে। একদম ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর, আর ডিজাইনগুলো মন ভরে যায়। দর্শক শ্রোতা, আমি মসজিদের ভিতর থেকে আপনাদের সুন্দর ভিউগুলো দেখাচ্ছি। আর আমার পিলার দেখতে পাচ্ছেন, আর এই পিলারের মধ্যে জ্বলজ্বল করছে পিতলগুলো। দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম উপরে আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা মসজিদের খাদেমকে পেয়ে গেলাম, বয়োজ্যেষ্ঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে অনেকে আপনি দেখতে চাইছে যে পুরো ৩০ পারা কোরআন শরীফ যে লিপিবদ্ধ মানে লেখা হয়েছে, সেটা তাহলে যে এইগুলাই না, জি এসে সামনে না। দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ৩০ পারা কোরআন শরীফ এখানে লেখা রয়েছে। একদম মসজিদের পুরো পাশ, একদম পুরো এ থেকে ওখানে শেষ হয়েছে পুরো ৩০ পারা কোরআন শরীফ, তাই না? দর্শক শ্রোতা, থাম্বনেল অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানত পূরণ করার জন্য আমি এখানে এসেছি। আর মসজিদে খেদমতে এই চাচা রয়েছে, খাদেম সাহেব। আপনার বাসা এখানে না? হ্যাঁ, এখানে। তো আমি মানত করছিলাম, আমি একজন ফায়ার সার্ভিস কর্মী। 2020 সালে আগুন নিভাইতে যে শারীরিকভাবে বর্তমানে অক্ষম। আসলে বর্তমান সময়ের ডিজি মহোদয় আমার উনি সাক্ষাৎকারে ডেকেছিল, যেখানে এটাই মানত করছিলাম যে যদি ডাকে। আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি রহমত ছিল, আল্লাহ তুমি ভালোবাসা দূর করে যে মানুষ করছে, আল্লাহ তুমি পুরা করে আল্লাহ। খাদেম সাহেব আমার জন্য দোয়া করবেন। আর দোয়া করি, আমি দোয়া করি, আল্লাহ আমরা। দর্শক শ্রোতা, এখানে সিসি ক্যামেরা রয়েছে দান বাক্সের এখানেই। আর এখানে থেকে যারা দান করবেন তারা এখানে এসেই মসজিদে কারো হাতে না দিয়ে সরাসরি এই দান বাক্সে দান করবেন। আর আমার যে মানত, আমার যে আশা পূরণ করেছে মহান রাব্বুল আলামিন, আর সেই উসুলায় আমি আল্লাহর ঘর 201 গম্বুজ মসজিদে এখন আমি আল্লাহর রস্তে মসজিদে অনেকেই এভাবে দান করে, তাই না? জি, সবাই দান করে। ছাগল, গরু, হাঁস, কুরখা
সব কিছু মিষ্টি মিষ্টি কদমা সব জিলাপি সব সম্পূর্ণ দাম, কোনো বাদ থাকে না। মুরগি উঠে, ছাগল উঠে, এই মুরগি। শুক্রবারে আপনার কিরকম আপনার মুসল্লি হয় এখানে? মুসল্লির সব 3-4 হাজার, ওটা বাদ বোঝাই হয়। মসজিদ পুরা ভরে যায় না? পুরা বেড়ে যায়, পুরা বেড়ে যায় মসজিদ শুক্রবারে। খাদেম সাহেব আসলে অনেক ভালো মনের একজন বয়োজ্যেষ্ঠ, আমার জন্য অনেক দোয়া করলো যাতে। আপনার কাছে দোয়া করি কাকা, বুঝছেন? আমার বছর 95-96 বছর পড়ছে, বয়স বেলা হয়েছে কাকা। আল্লাহ কাছে দোয়া করি, আপনার আল্লাহ মনে আশা পড়েছে, এই দোয়াই করি আল্লাহ কাছে, আল্লাহ কাছে এই দোয়াই করি। আল্লাহ মসজিদ চাই। দর্শক শ্রোতা, আমরা এখন মসজিদের ছাদে উঠবো, আর ছাদের থেকে আপনাদের সেই 201 গম্বুজ মসজিদ এখন দেখাবো। দর্শক শ্রোতা, আমি মসজিদের ভিতর থেকে এখন সরাসরি চলে এসেছি, যেখানে ছাদের উপর 201টি গম্বুজ রয়েছে, সেখানেই এসে পড়েছি। আর এখান থেকে আপনাদের এখন 201টি গম্বুজ আপনাদের দেখাচ্ছি। প্রতিটি গম্বুজের উপরে আল্লাহ লেখা রয়েছে। আরও স্বচ্ছভাবে দেখার জন্য এখানে মিনারের মধ্যে উপরে ওঠার সিঁড়ি রয়েছে। দর্শক শ্রোতা, চলুন দেখে নেই মিনারের উপর থেকে 201 গম্বুজ যে গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি, বিশ্ব রেকর্ডকৃত সেই মসজিদটির গম্বুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, ঝিনাইগাতি নদীর পাশে গড়ে তোলা হয়েছে বিশ্ব রেকর্ডকৃত এই 201 গম্বুজ মসজিদ। আর সেই ঝিনাইগাতি নদী আপনারা দেখতে পাচ্ছেন, এক সময় এই নদীর স্রোত ছিল, কিন্তু আস্তে আস্তে নদীটি অনেকটাই ছোট হয়ে গেছে। সেই ঝিনাইগাতি নদী আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, আমার একমাত্র ছেলে, সে দান বাক্সে দান করতেছে। আল্লাহ যেন ওকে অনেকটাই বড় করে। দর্শক শ্রোতা, মসজিদের পাশেই অজুখানা দেখতে পাচ্ছেন। এখানে অজু করার কি সুব্যবস্থা দেখুন। এখানে বসে বসে মুসল্লি এখানে অজু করতে পারবে। কি দৃশ্যনন্দন একটি অজুখানা এখানে তৈরি করা হয়েছে। এখানে পর্দা দেওয়া হয়েছে। এখানে মহিলাদের অজুখানা। মসজিদটি ভিজিট করছে কোরআনের পাখিরা।
দর্শক শ্রোতা, মসজিদের পিছনেও এখানে আমরা সূর্যমুখীর বাগান, এমনকি গাঁদা ফুলও রয়েছে, আরও কয়েক ধরনের ফুল এই বাগানে শোভা পাচ্ছে। দর্শক শ্রোতা, 201 গম্বুজ মসজিদকে কেন্দ্র করে এখানে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে। দর্শক শ্রোতা, এখানে খাওয়া দাওয়া করার জন্য মসজিদের সামনেই হোটেল রয়েছে। দর্শক শ্রোতা, 201 গম্বুজ মসজিদ ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি যে আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একজন ক্ষুদ্র ট্রাভেল ব্লগার হিসেবে আপনাদের সকলের সাপোর্ট চাই। চ্যানেলটি যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।